আফটার ইফেক্টস ব্যবহার করে কীভাবে স্মোক অ্যানিমেশন তৈরি করা যায় সেটা শিখব। এই ধরনের অ্যানিমেশন আপনি যদি টেকনিক জেনে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের স্মোকের যে অ্যানিমেশন রয়েছে সেগুলোকে আপনি সিমুলেট করতে পারবেন। তার সাথে সাথে দেখা যায় যদি কোনো ক্যারেক্টার তৈরি করেন তার চুলের যে ওয়েব সেটাকেও আপনি সিমুলেট করতে পারবেন। তো এটার আসলে পসিবিলিটি এন্ডলেস। এই টেকনিকগুলো আপনার আসলে ক্রিয়েটিভ চিন্তা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই এক্সাম্পলে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ভলক্যানোর অ্যানিমেশন আমরা তৈরি করব এবং তার সাথে সাথে মুন, সেই মুনটাকেও আমরা অ্যানিমেশন করব। তো সেম টেকনিক ব্যবহার করে আপনি সিগারেটের যদি স্মোক অ্যানিমেশন করতে চান সেটা পারবেন, আপনি যদি চান কোনো ক্যারেক্টারের চুল অ্যানিমেশন করতে সেটা পারবেন, আপনি যদি চান কোনো চুল আর আগুনের অ্যানিমেশন তৈরি করতে সেটাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমরা যদি দেখি আজকে যে আমরা প্রজেক্ট ফাইলটা নিয়ে কাজ করব সেটা হলো এই ফোল্ডারে রয়েছে। এই ফোল্ডারে এই ফাইলটাকে নিয়ে আমরা কাজ করব। মূলত এটা ইলাস্ট্রেটর ফাইল। আপনারা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এক্সপ্লেইনার ভিডিও তৈরি করেন, অ্যানিমেশন তৈরি করেন, সেক্ষেত্রে ভেক্টর গ্রাফিক্স যদি ব্যবহার করেন আফটার ইফেক্টসে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা খুবই সুন্দর আসবে এবং সেটাকে আপনি যত বড় ইচ্ছা তত বড় কিন্তু রেজুলেশন এক্সপোর্ট করতে পারবেন। আপনি 4K চাইলে 4K, 8K চাইলে 8K তো আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারবেন এবং ক্লায়েন্টরাও কিন্তু এটাই পছন্দ করে ভেক্টর যদি আপনি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন। তো এখানে আমি একটা ভেক্টর ইলাস্ট্রেশন নিয়েছি, আমি এটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা নিয়েও কাজ করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনারা যদি ফ্রি পিকে যান কিংবা অন্যান্য যে ফ্রি ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে যে কোনো ল্যান্ডস্কেপ ছবি আপনি ডাউনলোড করে সেটার উপরেও কিন্তু কাজ করতে পারবেন। তো এটাকে যদি আমরা ওপেন করি ইলাস্ট্রেটরে আমাদের ছবিটা ওপেন হয়ে গেল। তো এই ছবিটার যে সাইজ সেটা কিন্তু আমাদের ভিডিওর সাইজ অনুযায়ী নেই। তো এটাকে আমাদের ভিডিওর যে সাইজ বা রেশিও সেই অনুযায়ী একটা ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য যেটা করবো আমরা ফাইলে যাব, নিউয়ে যাব এবং এখান থেকে আমরা 1080 যে রেজুলেশন রয়েছে সেরকম একটা ফাইল আমরা চুজ করে নেব। তো আপনারা যে কোনো ধরনের যে রেজুলেশন রয়েছে যেটা নিয়ে আপনারা কাজ করতে চান সেটা চুজ করে নিতে পারেন। 4K যদি করতে চান 4K পারেন, 2K করতে চাইলে আপনারা 2K একটা রেজুলেশন এখান থেকে চুজ করে নেবেন। আমি এখান থেকে 1920x1080 যে পিক্সেল সেটাকে চুজ করে নিলাম, ওপেন হয়ে গেল। এবার যেটা করব আমি সবগুলোকে সিলেক্ট করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে আমার নতুন যে ডকুমেন্ট সেখানে বসিয়ে দেব, দেন শিফট প্রেস করে আমি এটাকে একটু ছোট করে নেব যাতে আমার এই যে আমি আর্টবোর্ডটা তৈরি করলাম এখানে যেন সুন্দরভাবে এভাবে বসিয়ে দিতে পারি। তো বসানো হয়ে গেল। এবার আমাদের আগের ডকুমেন্টটার কাজ শেষ, এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে স্মোক, এই স্মোকটা আমাদের দরকার নেই কারণ আমরা স্মোকটাকে রিক্রিয়েট করবো আফটার ইফেক্টসে। আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। আমাদের এখান থেকে মুন যেটা রয়েছে সেটাকে সেপারেট করব। মুনটাকে সেপারেট করার জন্য এটাকে আমরা যদি সিলেক্ট করে দেন Ctrl+X প্রেস করি, এটা কাট হয়ে গেল। এখান থেকে নতুন একটা লেয়ার তৈরি করব, এখানে Ctrl+F প্রেস করে এটাকে পেস্ট করে দেবো এবং এটার নাম দিয়ে দিলাম মুন। এবার আমার ফোরগ্রাউন্ড এলিমেন্ট কি হবে এই ইমেজে সেটা সিলেক্ট করতে হবে। আমি অ্যাগেন সবগুলোকে সিলেক্ট করব, এখান থেকে আমি মুনটাকে ডিসিলেক্ট করব, দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডিসিলেক্ট করব। তো এখন দেখতেই পাচ্ছেন শুধু এই এলিমেন্টগুলো থেকে যাচ্ছে, এগুলো হলো আমার ফোরগ্রাউন্ড এলিমেন্ট। আমি এই এলিমেন্টগুলোকে নতুন আরেকটা লেয়ারে নিয়ে যাব। আমি যদি এটাকে Ctrl+X প্রেস করি, কাট হয়ে গেল, দেন নতুন একটা লেয়ার তৈরি করব। এখানে আমি Ctrl+F দিয়ে পেস্ট করে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ফোরগ্রাউন্ড এবং লাস্টে যেটা আছে শুধু আমার কালার সেটাকে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। তো আমাদের ডকুমেন্ট সেটআপের কাজ কিন্তু মূলত শেষ। আমি এই ডকুমেন্টটাকে আপনাকে এভাবে রিসাইজ বা এভাবে আপনার কিন্তু যে লেয়ারে রয়েছে এভাবে সাজানোর দরকার নেই। আমি সেই ফাইলটা নিচে দিয়ে দেবো, আপনারা এটাকে ডাউনলোড করে দেন কাজ শুরু করতে পারবেন। দেন এটাকে আমাদের সেভ করতে হবে। আমি যাব ফাইল, দেন যাব সেভ, যেখানে সেভ করতে চাই আমি ডেস্কটপে যাব, এই ফোল্ডারে যাব, এখান থেকে এটার নাম দিয়ে দিলাম ভলক্যানো নাম দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ইলাস্ট্রেটরের কাজ শেষ, সেটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এবার আমাদের আফটার ইফেক্টস ওপেন করতে হবে। আমরা আফটার ইফেক্টসে যাব, আফটার ইফেক্টস ওপেন হয়ে যাওয়ার পরে নিউ প্রজেক্টে যাব, নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেল। এবার আমাদের যে ফাইলটা সেভ করলাম এইমাত্র সেটাকে আমরা নিয়ে আসব। আমরা যদি এই ফোল্ডারে যাই, এখান থেকে ভলক্যানো নামের যে ফাইলটা আমরা তৈরি করলাম এটাকে জাস্ট আমাদের আফটার ইফেক্টসে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি আফটার ইফেক্টসে এটাকে নিয়ে ছেড়ে দেবো, তাহলে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে ইম্পোর্ট কাইন্ড এইটাকে আমরা কম্পোজিশন সিলেক্ট করে দেবো এবং ফুটেজ ডাইমেনশন যেটা সেটা আমার ডকুমেন্টের যে সাইজ রয়েছে সেই অনুযায়ী করবো, তাই এখান থেকে ওকে করে দেবো। তাহলে আমাদের ইলাস্ট্রেটর ফাইলটা আফটার ইফেক্টসে কম্পোজিশন আকারে ইম্পোর্ট হয়ে গেল। তো এখানে কিন্তু আমার নতুন কোনো কম্পোজিশন তৈরি করার দরকার হলো না। এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই দেখবেন আমাদের ইলাস্ট্রেটর যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেটা লেয়ার আকারে আমাদের আফটার ইফেক্টসে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমি এক্সটেন্ড করব আমাদের অ্যানিমেশনের ডিউরেশন কতটুকু চাচ্ছি। তো আমরা যদি কম্পোজিশনে যাই, এখান থেকে কম্পোজিশন সেটিংসে যাই, এখান থেকে দেখতে পাবো আমাদের যে অ্যানিমেশন সেটা ডিউরেশন 20 সেকেন্ড আছে, আমরা 20 সেকেন্ডে রাখবো। আপনারা যদি আরও বড় করতে চান অ্যানিমেশনটাকে এখান থেকে আপনাদের সময়টাকে বাড়িয়ে দেবেন, যদি ছোট করতে চান কমিয়ে দেবেন। আমি ওকে দিয়ে দিলাম।
এবার আমি প্রথমে এই মুনটাকে অ্যানিমেট করব। তো মুন সিলেক্ট করে আমি একদম আমাদের যে টাইমলাইন সেটার প্রথমে চলে যাব, দেন এখান থেকে পি প্রেস করলে পরে পজিশন যে আমাদের অপশন সেটা চলে আসবে। এখান থেকে এই ঘড়ির উপরে একটা ক্লিক করে দেব এবং এই অবস্থায় আমার মুনটাকে আমি এই একদম নিচের দিকে নিয়ে যাব, দেন একদম শেষের দিকে চলে যাব এবং এখানে আমি মুনটাকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসব। তো আমার পুরো অ্যানিমেশন জুড়ে এখন যেটা হবে, অ্যানিমেশনটা চলাকালীন অবস্থায় আমাদের যে চাঁদটাকে অ্যানিমেট করলাম সেটা আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। এখন আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটাতে আর একটা নতুন মাত্রা যোগ করব, সেটা হলো এই ভলক্যানো যেটা রয়েছে এখানে কোনো স্মোক নেই, স্মোকটাকে আমরা অ্যাড করব। তো সেটা তৈরি করার জন্য যেটা করতে হবে, আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করতে হবে। দেন এখানে আমার যদি কোনো লেয়ার সিলেক্ট করা থাকে সেটাকে ডিসিলেক্ট করে নেব, তারপরে ছোট একটা এরকম রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করে নেব। রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল, এবার এটার উপর আমাদের কাজ করতে হবে। তো এখানে শুধুমাত্র একটা ইফেক্টস অ্যাড করেই কিন্তু আমরা স্মোকটা তৈরি করে ফেলতে পারবো। আমরা যদি ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাই, যদি না থেকে আপনাদের উইন্ডোজে যাবেন, এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে চলে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে আপনাদের ওয়েব ওয়ার্প নামে। ওয়েব লিখলে পরেই এফেক্টটা চলে আসবে, জাস্ট এটাকে ক্লিক করে আমরা যদি শেপ লেয়ারের উপরে ছেড়ে দিই সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখান থেকে কিছু প্রপার্টিস আমরা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা যেটা সেটাকে সাইন ওয়েবেই রাখবো। সেকেন্ড অপশন ওয়েভ হাইট, এটাকে আমরা ইনক্রিজ করব, আমরা 40-50-এর মতো রাখতে পারি, 40 দিয়ে দিলাম। ওয়েব উইথ সেটাকে আমরা বাড়িয়ে দিয়ে 100-র উপরে দেব, যেমন 150 দিয়ে দিলাম আমি। দেন আমাদের ওয়েব স্পিড, এটাকে আমরা যদি চাই কম করেও দিতে পারি, বেশি করেও দিতে পারি। এটা আমরা পরে আমাদের যেহেতু এখানে ভলক্যানোর অ্যানিমেশন তৈরি করব, আমাদের খুব বেশি স্পিডের দরকার নেই, আমরা আপাতত এখানে 1-এই রাখলাম, পরে দরকার হলে আমরা এটাকে ডিক্রিজ করব। দেন আমাদের পিনিং যে অপশন, এখান থেকে আমরা লেফট এজ সেটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের এই যে বাম সাইডে অ্যানিমেশনটা পিন হয়ে গেল। আমরা যদি প্লে দিই তাহলে দেখবেন বাম সাইডের এই জায়গাটা আর মুভ হচ্ছে না, শুধু উপরের দিকেই মুভ হচ্ছে, যেটা আমরা চাচ্ছি। এখন জাস্ট এটাকে একটা আমরা ডুপ্লিকেট তৈরি করে নেব। ডুপ্লিকেটের ভিতরে যেটা করব, আমাদের ওয়েব উইথ যেটা সেটাকে আরেকটু বাড়িয়ে দেবো। এখান থেকে আমি 240 করে দিলাম। দেন আমাদের যে স্পিড সেটাকে আমরা কমিয়ে দেবো, একদম 0.2 দিয়ে দিলাম। আর প্রথমটার স্পিডটা আমরা একটু কমিয়ে দেবো, 0.5 দিই। এবার যদি আমরা প্লে দিই তাহলে এরকম একটা অ্যানিমেশন আমরা পাচ্ছি। আপনারা যদি চান ডিরেকশনের এখান থেকে অ্যাঙ্গেলটাকে একটু পরিবর্তন করতে পারেন। আমি এখান থেকে 70, 69 এরকম রেখে দিলাম, আমি 70-এর মতো রেখে দিলাম। এখন যদি প্লে দেই আমাদের অ্যানিমেশনটা এরকম হচ্ছে। এবার এটাকে আমাদের ভলক্যানোর আকারে একটু শেপ দিতে হবে। শেপটাকে মডিফাই করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের পাশেই দেখব পেন্টিল রয়েছে, এটার ভিতরে দেখব কনভার্ট ভার্টেক্স টুল রয়েছে, এটার উপরে ক্লিক করব। তারপরে রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করব, এটাকে আমরা বড় করলাম। এই রেক্ট্যাঙ্গেল পাথ 1-এর উপরে ক্লিক করে এটাকে কনভার্ট টু বেজিয়ার পাথ নামে যদি ক্লিক করি তাহলে বেজিয়ার পাথ হয়ে গেল। এবার এটাকে আমরা মডিফাই করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে আমি যদি ড্র্যাগ করি এরকম কার্ভ তৈরি করতে পারলাম। আমি জাস্ট এই কার্ভটাকে যদি অ্যাডজাস্ট করি একটু আমাদের মতন, দেন আমরা এখানে আবার একটা ক্লিক করলাম এবং এইটাকে আমরা সিমিলার ওয়েতে একটু অ্যাডজাস্ট করব। তো আমাদের মূলত অ্যানিমেশনটা এরকম দেখতে হয়ে যাবে। এবার এইটাকে আমরা প্রি কম্পোজ করব। প্রি কম্পোজ করার জন্য রাইট বাটন ক্লিক করব, দেন যদি আমরা প্রি কম্পোজে ক্লিক করি এটার নাম দিয়ে দেবো স্মোক। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের ভলক্যানোর সাথে। আমরা যদি এটাকে স্কেলে প্রেস করি এস, তাহলে স্কেল চলে আসবে। এখান থেকে এটাকে একটু ছোট করে দিলাম। দেন যদি আমরা আরে প্রেস করি রোটেশন চলে আসলো, আমরা এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। দেন আমি যদি পিতে প্রেস করে পজিশন চলে আসলো, সেটাকে আমরা এইভাবে পজিশন করে দেবো, জাস্ট লাইক দ্যাট। এখন যেটা প্রবলেম হলো, আমাদের পাহাড়ের সামনে চলে আসছে স্মোকটা, আমরা পিছনে নিতে যাব। জাস্ট স্মোকটাকে আমাদের ফোরগ্রাউন্ডের পিছনে যদি দিয়ে দিই তাহলে পিছনে চলে আসলো। এবার বাকি এডিটিং বা মডিফিকেশন যতটুকু দরকার আমরা ততটুকু করে যদি প্লে দেই তাহলে দেখব আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা খুব সুন্দর একটা ভলক্যানোর অ্যানিমেশন তৈরি করে ফেলেছি, যেখানে একটা চাঁদ সেটাও অ্যানিমেট হচ্ছে। তো খুব ইজিলি আমরা এভাবে অ্যানিমেট করতে পারবো কোনো সিনারি বা কোনো ল্যান্ডস্কেপ, সেখানে যদি স্মোকের কোনো অপশন থেকে থাকে। তো আশা করি আপনারা ট্রাই করবেন, আমি নিচে ফাইলটা দিয়ে দেবো, সেটা ট্রাই করে আপনারা আপনাদের মতন করে নতুন কোনো অ্যানিমেশন তৈরি করতে পারেন, কিংবা আপনারা নতুন কোনো ছবিতেই সেম জিনিসটা অ্যাপ্লাই করে দেন আপনারা কিন্তু অ্যানিমেশনটা কমপ্লিট করতে পারেন। এবং যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন, আমরা সবাই মিলে সেটা দেখতে চাই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু যদি শিখে থাকেন তাহলে অবশ্যই
অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।